يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فالقيه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجاعله من المرسلين حامدا مسلئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن الكريم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم قال رجل من أحق بحسن صحابتي يا رسول الله قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك উপস্থিত আজকে সমগত মুসলিম সমাজ, সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে জিনার ইচ্ছায় আজ আমরা এই পবিত্র জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম,
আমি আমার খুতবায়ে মাসনুনার পরে পরে আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে একটি হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহ তাআলা কোরআনের আয়াত এবং হাদিসের দিকে দৃষ্টিপাত করে আমি আপনাদের সকলের মাঝে একটা বিষয়ের উপরে আলোচনা ছুড়ে দেব ইনশাআল্লাহ। কোরআনের আয়াত এবং যে হাদিসটি আমি পেশ করেছি, উক্ত আয়াত এবং হাদিস আমাকে যে বিষয়টার উপরে আলোকপাত করার জন্য উদ্বুদ্ধ করতেছে সেটা হচ্ছে মাতা পিতা। অবশ্যই আজ আমি আপনাদের মাঝে মা বাবা কেন্দ্রিক, মাতা পিতা কেন্দ্রিক কিছু আলোচনা করব। কারণ মা বাবা এটা এমন একটা সম্পর্কের বাঁধন, যদি আমরা এই মা বাবার সম্পর্কটাকে মূল্যায়ন করতে পারতাম, এটাকে যদি আমরা রিয়ালাইজ করতে পারতাম, অনুধাবন করতে পারতাম, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোনো সন্তান তার মাতা পিতাকে কষ্ট দিত না, পৃথিবীর কোনো সন্তান তার মা বাবাকে আঘাত দিত না। সর্বদা সব সময় পৃথিবীর প্রত্যেকটা সন্তান তার মাতা পিতাকে সুখে ও শান্তিতে রাখার চেষ্টা করত, যদি আমরা মা বাবার সম্পর্কের বিষয়টাকে মূল্যায়ন করতে পারতাম। তবে ইনশাআল্লাহ তাআলা আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস পেশ করেছি, উক্ত আয়াত এবং হাদিসের উপরে আলোচনা করতে গিয়ে আমরা আজকে জানতে পারবো, আমাদের মাঝে বিষয়টা প্রস্ফুটিত হবে সংক্ষিপ্ত মাধ্যম দিয়ে, যে মা বাবা সম্পর্কের বাঁধনটা কত মজবুত, কত শক্ত, মা বাবা কোন ধরনের সম্পদ, যারা আমরা এখন মা বাবাকে পেয়ে বসে আছি কত বড় সম্পদের অধিকারী, আর যারা আমরা মা বাবাকে হারিয়ে বসে আছি আমরা কত বড় একটা সম্পদকে আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি, এই বিষয়টা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন আমার মুসলমান ভাইরা, মা বাবার ব্যাপারে, মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা এটাকে জেনে নেব। ঠিক আছে, শুনুন তাহলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে তোমরা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, কেবলমাত্র তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরে পরেই তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহার করবে, মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমার মাতা পিতা অথবা তাদের মধ্য থেকে একজন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, বুড়ো হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের মাতা পিতাকে উফ শব্দটি বলো না, বরং সর্বদা তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে নম্রতার সহিত তোমরা কথা বলবে। এটা আদেশ কার? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা মাতা পিতার সঙ্গে উফ শব্দটি বলো না যখন তোমার মা ও বাবা তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হবে, তখন তোমরা তোমার মাতা পিতার সঙ্গে নম্রতার সহিত কথা বলবা, ভদ্রতার সহিত কথা বলবা, শিথিলতার সহিত কথা বলবা। উঁচু গলায় তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে কথা বলো না, এই আদেশটা স্বয়ং আল্লাহ তাআলা করলেন। আমার মুসলমান ভাইরা, আমার তরুণ যুবকেরা শুনে রাখো, এখানে আমার অনেক স্নেহাশিস ছোট্ট ছোট্ট আমার ছাত্ররা রয়েছে, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, হতে পারে আমাদের অধিকাংশের ঘরে আমাদের মা বাবা বেঁচে আছে। আল্লাহ পাকের চূড়ান্ত আদেশ যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে, আমার বান্দিগি করবে, আমার উপাসনা করবে, আর আমার উপাসনা করার পরে পরেই, আমার বান্দেগি করার পরে পরেই তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহার করবে, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে নরম পন্থায় কথাবার্তা বলবে। অথচ
আজকে যদি আমরা সমাজের দিকে দৃষ্টিপাত করে দেখি, আমরা আমাদের মাতা পিতার সঙ্গে কথা বলতে শিখি নাই, আমরা আমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে শিখি নাই। আমরা এমন ভাবে আমাদের মাতা পিতাদের সঙ্গে আচরণ করে থাকি যেটা আমাদের কোরআন ও হাদিস থেকে বুঝতে লজ্জার মনে হয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মাতা পিতার সেবা করা, মাতা পিতার যত্ন নেওয়া, মাতা পিতার কেয়ার করা, মাতা পিতাকে ভালোবাসা, মাতা পিতাকে যত্ন করা কত বড় একটা আদেশ। তোমরা শুনে রাখো, তোমরা আমার ইবাদতের পরে পরেই তোমরা তোমাদের মাতা পিতার সেবায় নিয়োজিত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পরে পরে কতগুলো আদেশ ছিল, সকল আদেশের কথা তিনি বলতে পারতেন। সকল আদেশের কথা না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরে পরেই মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহারের আদেশ করলেন। কিন্তু আজ আমরা হতভাগা মুসলমান, আজ আমরা হতভাগা মুসলমান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে শিখলাম না, মা বাবার সঙ্গে নরম পন্থায় কথা বলতে শিখলাম না, উঠতে বসতে চলতে ফিরতে যেখানে সেখানে আমরা আমাদের মা বাবাদের কষ্ট দিয়ে চললাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক আছে, এই পৃথিবীতে এমন একজন আছে যে যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় কোনো অন্য ব্যক্তির জন্য, তাহলে মা তার সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নাই যেই সম্পর্কের বাঁধনে একজন আরেকজনের জন্য দোয়া করে তার দোয়াটা ডাইরেক্ট কবুল হতে পারে, শুধুমাত্র ইল্লা উম্মু, তো শুধুমাত্র তোমার মা। মা এমন একটা সম্পর্কের বাঁধন, যদি মা তার সন্তানের জন্য দোয়া করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দোয়া ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। অথচ এরকম একটা গুরুত্বপূর্ণ সম্পর্কের বাঁধনে বন্ধিত যে আছে মা, তাকে আমরা অবহেলা করে চললাম, তাকে মূল্যায়ন করতে পারলাম না, তাকে আমরা রিয়ালাইজ করতে পারলাম না। আসলে আমি বুঝাতে পারছি না যে মা শব্দটির মধ্যে এত মধু মাখা আছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। মা শব্দটির মধ্যে এত মধু মাখা আছে, বিশ্বাস করতে পারবেন না। যখনই মনে হচ্ছে একজন সন্তান তার মাকে মা বলে ডাকে, সন্তানের মনটা ভরে যায়। অন্য দিক দিয়ে আবার যাকে মা বলে ডাকছে তার মারও মন ভরে যায়। আরে এত সুন্দর সম্পর্কের একটা সৃষ্টি হচ্ছে মা, এমন সম্পর্কের একটা নাম হচ্ছে মা। অথচ আমরা যারা মা আছে তারা কিন্তু আজ মূল্যায়ন করতেছি না। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, আজ আমারও মা বেঁচে আছে, কিন্তু আমার মা শ্বাসকষ্টের পেশেন্ট। কখনো কখনো যখন তার শ্বাসকষ্ট বেড়ে যায় আর আমি অনুভব করি যে যদি আমার মা এখনই আমার কাছ থেকে চলে যায়, তাহলে আমার মনে হচ্ছে যে আমার জীবনে একটা শূন্যতা অনুভব করব। মনে হচ্ছে যে আমার বুকের ভিতর থেকে একটা অংশ এমন বেরিয়ে চলে যাবে যে আমি আর কাকে মা বলবো। বিশ্বাস করবেন না, আমি যখন বাইরে থেকে বাড়ি ফিরি তখন মনে হয় যদি কোনো মাথায় আমার এমন কিছু সৃষ্টি হয় যে রাগ সৃষ্টি হয়, ঘৃণার সৃষ্টি হয়, সমস্ত রাগ, সমস্ত ঘৃণা, সমস্ত কথাগুলো এসে মাকে ঝেড়ে দিই। যদি বাইরে গিয়ে কিছু যদি প্রশংসা পাই, মানুষের ভালোবাসা পাই, উৎফুল্ল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, আবার সেই সমস্ত আনন্দ, উৎফুল্ল, হাসির কথাগুলোকে এসে আবার মাকেই ঢেলে দিই। যদি এই মা জিনিসটা হারিয়ে যায় তাহলে কাকে এসে বলবো? এরকম একটা শূন্যতা মাহসুস হয়, এরকম একটা কমি মাহসুস হয় যখন অনুভব হয় যে আমার মা আমার কাছ থেকে সরে যাবে। আমার মুসলমান ভাইরা, আসলে যাদের ঘরে মা আছে না, তারা মা কি জিনিস বলতে পারবে না। কিন্তু কল্পনা করে দেখবেন, যেদিন আপনার মা আপনার কাছ থেকে চলে যাবে, যেদিন আপনি মায়ের কমি মাহসুস করবেন, তখন বারবার মায়ের কথাগুলো মনে পড়বে, বারবার মায়ের স্মৃতিগুলো মনে পড়বে। আপনার সঙ্গে যে সমস্ত স্মৃতিগুলো, যে সমস্ত কথাগুলো বিজড়িত হয়ে আছে, বারবার আপনার মাথার মতো ঘূর্ণিপাকের মতো ঘুরবে। আর মনে হবে যে আল্লাহ, যদি আজ আমার মা বেঁচে থাকতো, মনে হচ্ছে আমি আমার সমস্ত পরিশ্রম দিয়ে আমি পৃথিবীর সকল সুখকে মায়ের কদমে এনে রেখে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাকে তো আর ফিরে পাবেন না। সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, মা বেঁচে আছে মানে আপনি মনে করবেন আপনার কাছে বিশাল বড় একটা সম্পদ রয়ে গেছে। এই সম্পদকে হারানোর পূর্বে একে মূল্যায়ন করতে শিখুন। অতএব মাকে কোনোদিন কষ্ট দেবেন না, মাকে কোনোদিন যন্ত্রণা দেবেন না,
মাকে কোনোদিন যন্ত্রণা দেবেন না। মনে রাখবেন, আপনার বয়স আপনার মায়ের বয়স অনেক বেশি, আপনার বয়স থেকে আপনার মা বাবার বয়স অনেক বেশি। আপনি যদি 40 বছরে পা দিয়েছেন, আপনার মা বাবা হয়তো 70-80 বছরে পা দিয়ে আছে। আপনি মনে মনে ভাববেন, পৃথিবীটা তো 3 দিনের জন্য, আমার মা বাবা আর কয়েকদিনের মেহমান। তাহলে যতদিন আমার মা বাবা বেঁচে থাকবে, আমি যাতে করে আমার মা বাবাকে পৃথিবীতে খুশিতে, আনন্দে, সুখে, শান্তিতে রাখতে পারি। দেখবেন, যদি আপনি আমার মা বাবাকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আপনি নিজেও দুনিয়াতে হ্যাপি ভাবে চলবেন, আনন্দের সহিত চলবেন। আর আপনার মাও বারবার, আপনার বাবাও বারবার জীবনে চলার পথে, যুদ্ধ জীবনে আপনার জন্য দোয়া করে যাবে। আর এই দোয়ার ফলে দেখবেন আপনি এত কামিয়াবের সিঁড়ি আরোহণ করবেন যে আপনি উঠতে উঠতে আকাশে পৌঁছে যাবেন, আপনাকে আর পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। কিন্তু আজ যদি আপনি আপনার মাকে আঘাত দিয়ে, মাকে কষ্ট দিয়ে, মাকে যন্ত্রণা দিয়ে, মাকে দিনের পর দিন ঘাত প্রতিঘাতের মধ্যে নিমজ্জিত করে আপনি যদি মনে করেন আমি উন্নতির সিঁড়ি আরোহণ করব, আল্লাহর কসম করে বলি, সারা জীবন তপস্যা করলেও, সারা পরিশ্রম করে গেলেও আপনি কোনোদিন ওই উন্নতির সিঁড়ি আরোহণ করতে পারবেন না। কারণ মা বাবার দোয়া এমন একটি দোয়া, যে দোয়া ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করে নেন। দেখুন, এই মা বাবা, বিশ্বাস করবেন না, মা বাবার ব্যাপারে একটি হাদিস বলি। অবশ্যই বাবাও তার সন্তানের জন্য বহু ভূমিকা রাখে, মাও বড় ভূমিকা রাখে, কিন্তু মা বাবার মধ্যে কষ্টের দিক থেকে, যন্ত্রণার দিক থেকে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল একটা পার্থক্য সৃষ্টি করেছেন। কিরকম? একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সহচর্যে সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবীটি আবার জিজ্ঞাসা করলো, সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবীটি আবার জিজ্ঞাসা করলো, সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বারের পর চতুর্থবার সাহাবীটি আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আবুকা, তারপরে তোমার বাবা। সুবহানাল্লাহ বলবেন না? আবার মুসলমান ভাইরা, তার মানে হচ্ছে এই যে 4 ভাগের মধ্যে 3 ভাগ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে মা, আর 1 ভাগ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে বাবা। এই পার্থক্য কেন? এখন তো আমরা মনে করতে পারি যে নারী পুরুষের মধ্যে কি ব্যবধান আছে? নইলে একটা সন্তানকে মানুষ করার জন্য বাবার যা ভূমিকা আছে, মারও তো তা ভূমিকা আছে। মায়ের যদি অনেক বেশি হয়, তাহলে মায়ের নাই এমনটা তো নয়, মায়েরও তো অনেক আছে। তাহলে মা আর বাবাকে আমরা পার্থক্য কেন করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তা পার্থক্য করেছেন। একজন বাবা তার সন্তানকে লালন পালন করার জন্য, একজন বাবা তার সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য বহু ত্যাগ স্বীকার করে থাকেন, বহু চেষ্টা করেন, বহু পরিশ্রম করে থাকেন, বহু কষ্ট তিনি পালন করে থাকেন। কিন্তু বিশ্বাস করুন, মা একজন সন্তানকে লালন পালন করার জন্য যত কষ্ট করে, বাবা কিন্তু তত কষ্ট করে না। কেননা বাবা সন্তানের জন্য অনেক কষ্ট করেছে, কিন্তু কোরআনের পাতায় আপনি বাবার কষ্টের কথা উল্লেখ পাবেন না। কিন্তু মা কত কষ্ট করেছে, আল্লাহ তাআলা মায়ের কষ্টের কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে জায়গা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো, তোমার মায়ের সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। কেননা তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে, এবং কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে প্রসব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কত কষ্ট করেছে সন্তানকে গর্ভে ধারণ করার জন্য, মা কত কষ্ট করেছে সন্তানকে প্রসব করার জন্য। এই কষ্টের কথা আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহানান আলা ওয়াহানিন, মা তোমাকে কত কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে গর্ভে ধারণ করেছে, এবং কত কষ্ট করে মা তোমাকে প্রসব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মা যে কষ্ট করেছে সন্তানকে প্রসব করার জন্য, মা যে কষ্ট করেছে সন্তানকে গর্ভে ধারণ করার জন্য, এটা যে কষ্টের, এটা যে বেদনার, এটা আল্লাহ তাআলা
অনুভব করেছেন, আল্লাহ তাআলা জানেন যে এই কর্মটা বেদনার, বলে বেদনা বলে আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বাস করবেন না, মা যখন সন্তান প্রসব করে কত যে যন্ত্রণা পায়, কত যে ব্যথা পায়, আপনি যদি জানেন বা বুঝেন তাহলে আপনি আকস্মিক হয়ে যাবেন, আপনি চমকে উঠবেন। কেননা কারণ মেডিকেল সায়েন্স আমাদের বলেছে যে একটা মানুষ যখন 45 ডেল অর্থাৎ 45 ডেল ব্যথা পেয়ে যায়, যখন একজন মানুষ 45 ডেল পেন পেয়ে যায়, ব্যথা পেয়ে যায়, তো 45 ডেলের উপরে যদি 46 ডেল অর্থাৎ 46 ডেল যদি তাকে ব্যথা দিয়ে দেওয়া হয়, লোকটা অন দা স্পট সে মারা যাবে। অর্থাৎ একজন মানুষ 46 ডেল ব্যথা পেলেই মারা যাবে। কিন্তু মেডিকেল সায়েন্স বলে যে একজন মা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার সময় মা যে ব্যথা সহ্য করে, মা যে পেন অনুভব করে বা ব্যথা সহ্য করে, সেই ব্যথার স্কেলটা হচ্ছে, ডেলটা হচ্ছে কত, সেটা বলা হচ্ছে 57 ডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, চিন্তা করতে পারেন, একদিকে মেডিকেল সায়েন্স বলে যদি কোনো মানুষ 45 ডেল ব্যথা পেয়ে যায় অথবা 45 ডেলের উপরে ব্যথা পেয়ে যায়, লোকটা মারা যাবে। কিন্তু একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন ওই মাটা 57 ডেল ব্যথা পায়, অথচ তবুও মাটার আর মৃত্যু কিন্তু হয় না। এত ব্যথা পাওয়ার পরেও মা কিন্তু মরে না। তাহলে এটা কি আশ্চর্য নয়? ডাক্তাররাও এখানে কনফিউজড, মেডিকেল সায়েন্স এখানে কনফিউজড যে যদি 46 ডেল ব্যথা পাওয়ার পর লোকটা মারা যায়, তাহলে একজন মা 57 ডেল ব্যথা পাওয়ার পর কি করে বেঁচে থাকতে পারে? এটা অসম্ভব, মেনে নেওয়া যায় না। আমার মুসলমান ভাইরা, এভাবে একটা ডাক্তারের কাছে একটা মাকে নিয়ে আসা হয়েছে, মার সন্তান জন্ম হবে। তখন ডাক্তার তার নার্সদেরকে আদেশ করছে, ও নার্সেরা, তোমরা এই মায়ের হাত পা গুলোকে মজবুতির সঙ্গে থেমে নাও, শক্ত করে ধরে রাখো, কারণ এই মাটা এখন সন্তান প্রসব করবে। সন্তান প্রসব করার সময় এই মা প্রচন্ড ব্যথা পাবে, ছটপট করবে, ব্যথার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। এমনটাও হতে পারে যে ব্যথার জ্বালা সহ্য না করতে পেরে নিজে তার নিজের জীবন দিতে পারে বা তার নিজের জীবন দিতে উদ্যত হতে পারে। তাই তার হাত পা গুলোকে শক্ত করে ধরে রাখো, যাতে করে এরকমের কোনো অঘটন সে না ঘটায়। তখন ওই নার্সেরা শক্ত করে মজবুতির সঙ্গে ওই মায়ের হাত পা গুলোকে শক্ত করে ধরে রাখে। মা তখন সন্তান জন্ম দিতে শুরু করে, প্রসব করতে শুরু করে, আর বলতে লাগে, আল্লাহ, এত কষ্ট সহ্য করতে পারছি না, এত বেদনা সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি ওকে তুলে নাও, আর পারছি না। এভাবে মা চিৎকার করতে থাকে আর সন্তান জন্ম হয়ে যায়। সন্তান যখন জন্ম হয়ে গেল, ডক্টর সাহেব আসলেন, আসার পর বললেন, হাউ আর ইউ ফিলিং বেটার নাও? মা, আপনি এখন কি ভালো অনুভব করতেছেন? তখন মা উত্তর দিয়ে বলছে, ইয়েস, আই এম ফিলিং বেটার নাও, আমি খুব ভালো অনুভব করতেছি। ডাক্তার তো অবাক, এ কি করে সম্ভব? মা, আপনি একটু আগে এত চিৎকার করতেছিলেন, মনে হচ্ছে যে আপনি নিজেই নিজের জীবন দিয়ে দেবেন, কিন্তু এখন বলছেন যে আপনি খুব ভালো অনুভব করতেছেন কেন? মা তখন বলে, ডাক্তার মশাই, আমি জানি না, যখন আমার প্রসব হচ্ছিল তখন এমনটাই মনে হচ্ছিল যে আমি আমার নিজের জীবন দিয়ে আমার ব্যথা সহ্য করতে পারছিলাম না। কিন্তু যখনই আমি আমার সন্তান জন্ম দিলাম আর আমার এই দুই চোখ আমার সন্তানের উপরে গিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে আমার সন্তানের প্রতি মায়া মমতার ভালোবাসার বারবার এমন ভাবে উতলে উঠলো, এখন মনে হচ্ছে যদি কেউ এসে বলে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমি বলবো আমি আমার এই সুন্দর সন্তানকে ছেড়ে আর কোথাও যেতে চাই না। এই যে মা যখনই সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের সন্তানের প্রতি একটা এমন ভালোবাসার সৃষ্টি হয়, এমন মায়ার মমতার সৃষ্টি হয়, মায়ের দুই চোখ সন্তানের উপরে পড়া মাত্রই মায়ের মনের মধ্যে একটা এমন শিথিলতা চলে আসে, এমন একটা অনুভূতির সৃষ্টি হয় যে পূর্বের সকল যন্ত্রণাকে মা নিমিষের মধ্যে ভুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুতরাং খবরদার কোনো দিনের জন্য যে সমস্ত আমার তরুণ যুবক ভাইরা রয়েছেন, অতএব আমি এটাও বলতে পারি, যাদেরই মা আছেন, যাদের মা বাবা জীবিত আছেন, খবরদার কোনো দিনের জন্য, কখনোর জন্য মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে যন্ত্রণা দেবেন না। মা বাবাকে আগলিয়ে রাখবেন, যতদিন তারা পৃথিবীতে থাকবে তাদেরকে সই সালামতে রাখবেন, ভালো করে পড়াবেন, ভালো করে খাওয়াবেন, সুন্দর করে রাখবেন, যাতে করে তারা কোনো কষ্ট অনুভব না করে। কারণ
যখন আপনি অজ্ঞাতবশত ভাবে আপনি আপনার মা বাবাকে কষ্ট দিবেন, যন্ত্রণা দিবেন, হতে পারে মুখ ফসকে আপনার মা বাবার মুখ থেকে আপনার জন্য বদদুয়া বেরিয়ে যায়। আর এটা যদি আল্লাহর কাছে গৃহীত হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে আপনি কিন্তু জীবনে কোনোদিন কামিয়াব হতে পারবেন না। সুতরাং যদি কামিয়াবের সিঁড়ি চুম্বন করতে চান, কামিয়াব যদি হতে চান, সাফল্য যদি পেতে চান, তাহলে অবশ্যই সর্বদা সব সময়ের জন্য মা বাবাকে খুশি রাখবেন, মা বাবাকে রাজি রাখবেন, মা বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না। আমরা জানি যে বুখারী শরীফের রচয়িতা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মানে কোরআন শরীফের পরে, কোরআন মাজিদের উপরে যেই কিতাবটার দরজা সেটা হচ্ছে বুখারী শরীফ। কোরআন মাজিদের পরে যেই কিতাবের দরজা সেটা হচ্ছে বুখারী শরীফ। আর এই বুখারী শরীফের রচয়িতা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা জীবনী বলছি, তাহলে বুঝতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একবার তার এক রুমে, রিসার্চ রুমে, যেখানে তিনি রিসার্চ করে থাকেন, গবেষণা করে থাকেন, তিনি তার রুমে হাদিসের রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন। এই গবেষণা করতে করতে হঠাৎ করে তার দৃষ্টিতে একটা হাদিসের টুকরা চলে আসলো। সেখানে বলা হয়েছে, ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার জান্নাত তোমার মায়ের দুপায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই তিনি এই শব্দটা পেলেন, সঙ্গে সঙ্গে তিনি তার রুম থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর পাশের রুমে তার মা শুয়েছিলেন। তো তিনি তার মায়ের রুমের দিকে গেলেন, দেখছেন যে মা বিভোর ঘুমে ঘুমিয়ে আছে, মার চোখ দুটো বন্ধ হয়ে আছে, মা ঘুমিয়ে আছে। তখন তিনি ধীরে ধীরে মায়ের পায়ের দিকে গেলেন। পায়ের দিকে যাওয়ার পর তিনি বারবার পায়ের তলার দিকে তাকাচ্ছেন আর অনুভব করছেন যে আমার হাবিব এত বড় কথা বললেন যে ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার জান্নাত তোমার মায়ের দুপায়ের নিচে। তো এই যে আমার মা, আর এই মায়ের কদম তলে, মায়ের পায়ের তলাতে, মায়ের এই পায়ের তলার নিচে আমার জান্নাত সাজানো আছে। তিনি আবেগহীন হয়ে, আবেগপ্লুত হয়ে তার মায়ের পায়ে হাত দিয়ে তার মায়ের কদমটাকে তিনি চুমতে শুরু করলেন। আর যখন তিনি জিভা দিয়ে তার মায়ের কদম, মায়ের তালাটাকে চাটতে শুরু করেছেন, মা সঙ্গে সঙ্গে চেতন পেয়ে হাত দুটোকে, পা দুটোকে টেনে নিয়ে বলছে, ছি ছি বেটা, তুমি কি করতেছো? আমার পায়ের তালা চাটতেছো কেন? এখানে তো নোংরা থাকতে পারে। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা তুমি আমারে বাধা দিও না, আমি তোমার পা চাটতেছি না, বরং আমি আমার জান্নাত চাটতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হাদিসটার অপব্যাখ্যা নেবেন না। হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার জান্নাত তোমার মায়ের দুপায়ের নিচে। তার মানে এই নয় যে ডাইরেক্ট আল্লাহ তাআলা তার জান্নাতটাকে মায়ের পায়ের তলে সাজিয়ে রেখেছেন। আসলে হাদিসটাকে উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত মানে হচ্ছে যে তুমি যদি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের যত্ন নাও, তোমার মাকে সুখে শান্তিতে রাখো, তোমার মাকে তুমি সমস্ত রকমের কষ্ট থেকে, বিপদ থেকে তুমি যদি উদ্ধার করে তার হেফাজত করো, তাহলেই তোমার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুতরাং কোন কোন হাদিসকে আল্লাহ পাকের নবী উপমা হিসাবে ব্যবহার করে থাকেন। এক কথায় আমরা জানতে পারলাম, যদি আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কিন্তু কোন মানুষ এমনও আছে যারা কেবলমাত্র মা বাবার সঙ্গে অপব্যবহারের জন্য, মা বাবার সঙ্গে ভালো খিদমত না করার কারণে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করার কারণে সে তার জান্নাতকে হারিয়ে বসতে পারে। সুতরাং আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, যাদের এখনো মা বাবা বেঁচে রয়েছেন, আমি বারবার একটা অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে মা বাবা এই পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত যতদিন আপনার কাছে আপনার মা বাবা থাকবে, আপনি কোনো দিনের জন্য মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে যন্ত্রণা দেবেন না। কারণ একটা কথা আমি বারবার রিপিট করতেছি, সেটা হচ্ছে এই যে আজ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, তারা কিন্তু মা বাবার কমিটা মাহসুস করতে পারবো না। মা বাবাকে আমরা মূল্যায়ন করতে পারবো না, কোনোদিনও না। এটা বাস্তব কথা বলছি। যার কাছে যে জিনিসটা থাকে না, সেটা তার কদর করতে জানে না, সেও বুঝতে পারে না যে কত বড় সম্পদ তার কাছে আছে। যখন তার মা বাবা তার কাছ থেকে হারিয়ে যাবে, যখন সেই জিনিসটা, যে জিনিসটাকে সে কদর করে না, মূল্যায়ন করে না, সেই জিনিসটা যখন তার কাছ থেকে চলে যাবে, তখন সে বুঝতে পারবে যে কত বড় দামি একটা সম্পদ আমি হারিয়েছি, কত বড় দামি একটা আমি জিনিস হারিয়েছি, যার জন্য আমার জীবনটা আজকে খালি খালি মনে হচ্ছে, শূন্য মনে হচ্ছে, সেই কেবলমাত্র অনুভব করতে পারবে। আজ উপস্থিত যদি কারো মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকে, কারো কোল যদি খালি করে গিয়ে থাকে, কেবলমাত্র তারাই বুঝতে পারছে যে আমার মা নেই, আমার বাবা নেই, মানে
আমার এই মানে সিনাটা কত শূন্য হয়ে আছে, আমার এই বুকটা কত খালি হয়ে আছে, সেই কেবলমাত্র বুঝতে পারছে। আমার মুসলমান ভাইরা, আমাদের যত স্ত্রী থাকুক না কেন, সন্তান থাকুক না কেন, আমাদের যত সম্পর্কের লোক থাকুক না কেন, বিশ্বাস করুন প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এটা মানে সাধারণত হয়ে থাকে যে দুঃখ আর কষ্ট যখনই আমরা যারই সম্মুখীন হই না কেন, দুঃখের সম্মুখীন হলেও দুঃখগুলোকে এসে আমরা মায়ের সামনে প্রকাশ করি, আর সুখের সম্মুখীন হলেও সেই সুখগুলোকে এসে আমরা আবার মায়ের কাছে প্রকাশ করি। মানে মাকে আমরা জ্বালিয়ে খাই, কষ্ট হলেও মাকে বলছি, মানে সুখ হলেও মাকে বলছি। এবার যদি মা আপনার কাছ থেকে চলে যায় তখন আপনি কাকে বলবেন? আমার মুসলমান ভাইরা, সুতরাং আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আল্লাহ পাক মা বাবাকে মূল্যায়ন করতে আমাদেরকে সাহায্য করেন, যাতে করে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমরা আমাদের মা বাবার কদর করতে পারি, মা বাবাকে মূল্যায়ন করতে পারি, মা বাবাকে ভালোবেসে আমরা যাতে করে জান্নাতের অধিকারী হতে পারি, এই আশা রেখে, এই কামনা রেখে আমি আমার বক্তব্য কিছু করছি। কারণ এটা খুদবার একটা কাঠগড়া, আমাদের লেহাজ রাখতে হবে, এটা কোনো জলসার মাহফিল নয়। আমি প্রত্যেকের কাছে একটা আবদার রাখবো, এখানে আমার স্নেহাশিস ছোট ছোট ছাত্ররা আছে, যে তোমরা বাড়িতে গিয়ে সর্বদা সব সময়ের জন্য মা বাবার সঙ্গে হুসনে সুলুক করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মাকে কোনো দিনের জন্য, বাবাকে কোনো দিনের জন্য কষ্ট দেবে না, এই শিক্ষাটা সর্বপ্রথম নিবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার ইবাদতের পরে পরেই তোমাদের মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহার করো। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইন্নাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা